ভালোই লাগতেছে এদিকে যাইতে। আমি স্যার মাঝে মাঝে আসি এইখানে মাঝে মাঝে আসি, আর এমনিতে সব জায়গায় ঘুরি, কিন্তু আমার কাছে স্যার একটা বিষয় কি স্যার, আমি আজকে দেখে গেলাম এটা একরকম সৌন্দর্য, কালকে আসলে আমার কাছে মনে হয় যে এইটার রং চেঞ্জ হয়ে গেছে। এই জন্য ডেইলি আসতে হয় না? ডেইলি এই যে আজকে তো ফানা নাই, না গতকাল ফানা ছিল মনে হইতেছে, বা এই বাসে ফানা আছে, কারণ ডেইলি আসতে হবে সৌন্দর্য উপভোগ করতে গেলে। পানি ছিল স্যার। আচ্ছা, আমাদের এই পাশে তো পিছনে হলে ইন্দ্রজানি, তাহলে ওই পাশে কি বাইরের ওইটা ঘর বাড়ি স্যার। ইন্দ্রজানের ওই পাশে হয়েছে ঘর বাড়ি। এইটা ওই কাঠের ব্রিজের ওই সাইডে হইলো ঘর বাড়ি। তাহলে খাল যে ছিল আর কি, সেই খালের উপরে ব্রিজটা না? জি জি স্যার। খাল বলেন স্যার, জোড়া আপনি বলেন। এটা আমরা বলি জোড়া, সামনে আমরা যাচ্ছি জোড়া বলি। পাহাড়ের দুই পাহাড়ের মাঝখান দিয়া বা দুই পাহাড়ের পানি যে খাল দিয়ে প্রবাহিত হয় সেটাকে খাল বলা হয় না, সেটাকে বলা হয় ঝরা। এবং এইটা যেখানে বাধা পায় অনেক উপর থেকে পড়ে, তখন এটাকে বলা হয় জলপ্রপাত। জলপ্রপাত আমরা স্যার বলি ঝর্ণা। ঝর্ণা তো পানি নিচ থেকে ওঠে, আমরা এখানে স্যার ঝর্ণা বলি। আচ্ছা, ওটা ঝর্ণাটা আসে পাথরের ভিতর দিয়ে আসে, সেটা ঝর্ণা ছিল। ঝর্ণার পানি যে খাল দিয়ে প্রবাহিত হয় ওটাকে বলে ঝরা। এটা সিলেটে বলে ঝরা, আমাদের লোকাল ভাষায় বলি ঝোড়া। যে জোড়াগুলা আমাদের দুই দিকে দুই পাহাড় মাঝখান দিয়ে যে বাইদ গেছে, এই বাইদের মাঝখান দিয়ে এই জোড়াগুলো থাকে। তো আমি একটু দেখাই নি এখান থেকে ব্যাক ক্যামেরায়, আমি যারা দেখতেছি এখান থেকে দেখেন এই যে বিস্তীর্ণ মাঠে গরু ঘোড়া ঘাস খাচ্ছে। এটা কি বাঁধা আছে না আগলা দেওয়া? না স্যার, এগুলো আগলা দেওয়া। আগলা কিন্তু স্যার এই যে ঘোড়া, ঠিক তার সামনে দেখেন অতিথি পাখি। আর এই যে অতিথি পাখি যে এখান থেকে দেখা যায়, এখানে আমি দেখতে পাচ্ছি, এইটা অতিথি পাখি না দেশি পাখি? আমার কাছে তো সারস পাখি মনে হচ্ছে। সারস পাখি কিন্তু ওর অতিথি না, আমাদের এলাকারই পাখি। কিন্তু এটা শীতের দিনে স্যার দেখা যায়, এমনি গরমের সিজনে না, শীতের দিনে দেখা যায় না, এটা অতিথি। মানে শীতকালে যে দেখা যায় এটা অতিথি পাখি। এটা স্যার এই পাখিগুলো আমাদের সখীপুর পাহাড়ে কিন্তু নিজেদের সেফ মনে করে। হ্যাঁ, এটা আগে এটা ছিল না, আগে আমরা যেটা দেখছি এরকম, সেটা ছিল সারস পাখি বা হারং বলতাম আর কি। দেখেন এই দৃশ্যগুলো কত সুন্দর। এই যে ওইটা কি কাঠের ব্রিজ? না স্যার, ওটা না স্বাভাবিক ব্রিজ না? স্বাভাবিক ব্রিজ। ওইটাই মানে জোড়া খাল যেটাকে বলে, এর উপরে ওইটাই জোড়া খালের উপরে। যেদিকে যাইতেছি যে দক্ষিণ দিকে, এইটা হলো। আমি একটু মাঠটা দেখাই নিলাম আপনাদের। আমরা যাচ্ছি ওই কাঠের ব্রিজ দেখার জন্য না? কাঠের ব্রিজ দেখার সামনেই দেখা যাচ্ছে। তো এই ব্রিজটা আমি অনেক ব্লগে দেখি, আমার কাছে খুবই দেখার পরে এটা দেখার জন্য খুবই ইচ্ছা হয়েছে। তা আমার কিন্তু প্রধান আকর্ষণ শুধু ইন্দ্রজানি হাট দেখা তা না, আজকে হাটের দিনও না। হাটের দিন কি বেশি মানুষ হয়? না স্যার, আগে শুধু একদিন হইতো, তখন হইতো, তাও তো বর্ষাকালে। ওই বর্ষাকালে নৌকা দিয়ে ঘর এলাকার মানুষ আসতো, আর শীতকালে এটার কোনো তেমন গুরুত্ব ছিল না। আর পাহাড়ের মানুষ গরুর গাড়ি দিয়া মালামাল নিয়ে আসতো। যখন পানি পাহাড় এবং ঘরের মানুষের একটা মিলনস্থল ছিল এই মঙ্গলবারের হাট। তা আমরা ছোটকালে আমি ফুফুর বাড়ি, দাদার বাড়ি, নানার বাড়ি, খালার বাড়ি, এইখানে হাটে এসে হাঁটুরা নৌকা দিয়া তারা আসতো, যে ওই নৌকায় চড়ে যেতাম গা। আবার আরেক দিন আরেক নৌকায় চড়ে আরেক মঙ্গলবার এসে নামতাম, এইভাবেও যেতাম। স্যার এই আমি ছোটবেলায় একদিন আমার মনে আছে, আমি হাইটে ঘোড়া দৌড় দেখতে আসছিলাম। ইন্দ্রজানিতে সম্ভবত একটা ঘোড়া দৌড় হইতো। হ্যাঁ, ঘোড়ার দৌড় কোথায় হইতো?
মাঠটা কোথায়? সম্ভবত আমার যতটুকু মনে পড়ে এই বাইতে? ওই বাইতে ছিল। ও বাইদের, যেহেতু বাইদ ওই বাইতে উন্মুক্ত ছিল বাইদ সেটা। দেখেন এই যে কত বড়, ওইখান থেকে এখানে ওই ঘোড়ার দৌড় চাটাগার হতো। পর্যন্ত একটা ই দিছিল ঘোড়া দৌড়ের। ঘোড়া দূরের। অনেক দিন হয়েছে। কাকু তো এই ওষুধ আয়োজনটা ধরে রাখা দরকার ছিল, ঘোড়া দূরের না? ঘোড়া দৌড়টা। এবং এই যে যেমন এই যে এই মাঠটা কিন্তু ঘোড়া দৌড় দেওয়া সম্ভব। ওই যে রাসেল এবং নূর মোহাম্মদ অন্যরা গল্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঠের বীজের উপরে। আমাদের আরেকজন ছিল না ওই সাধু, তাকে দিয়েছে। বলা হয়েছিল। সাধু নাম দিছিলাম হলো শাহাদত। আচ্ছা, আসে নাই না? আমি ফোন করে বলছিলাম আসার জন্য। এটা এটা স্যার। রোদ যেমন আসছি তো, জি স্যার। সব বিকেলে আসলে আরো ভালো লাগতো না? জি জি। তা এখানে আমরা আছে। আমরা ওই দিকে একটু যাবো না, নাকি ওই দিকে যাবো? ছোট্ট একটা দোকান করছে যারা ঘুরতে আসে তাদের জন্য, এটা একটু দেখানো জায়গা। আপনার চলুন যাই। সবচেয়ে আসরের টাইম হইলে ওই হ্যাঁ, টাইমটা একটু মজা নিশ্চয়ই লাগে। ভালো লাগতো আর যখন যদি এটা আমরা পরিপূর্ণ থাকছে, বরন্ত তখন এটা মজা বিকেলে আসতাম, তাহলে আরো ভালো লাগতো। এখন প্রখর রোদ, তারপরে ভালো লাগতেছে। আমার একটা সমস্যা কি, পাশেই দেখেন এই আমাদের পাহাড়ি এলাকার চালা বলে তাকে। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি পড়াশোনা করো? দাঁড়াও কথা বলি। আচ্ছা, আমাকে চিনতে পারছো কি না? আমার নাম ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমার জন্মস্থান হলো বড়বাইতপাড়া, ময়মনসিংহ থাকি। ময়মনসিংহ মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের হেড ছিলাম, রিটায়ার্ড হয়ে গেছি। আবার প্রাইভেট মেডিকেল কলেজ আছে যে চোরখাই, কমিউনিটি বেস মেডিকেল কলেজ হাসপাতাল, সেইটা হাসপাতাল প্যাথোলজির হেড আমি। আমি যে ওনাদেরকে নিয়ে এই ব্রিজটা দেখতে আসছি আর তোমাদের সাথে পরিচিত হতে আসছি, দেখে ভালো লাগলো। তোমরা আনন্দ করো, থ্যাংক ইউ। ব্রিজের এই পারে দেখা যাচ্ছে একটা ছোট দোকান। এখানে পথচারী যারা আসে, দর্শনার্থী যারা আসে, তাদের জন্য সুন্দর ব্যবস্থা আছে। আছে বিস্কিট, পান সুপারি, আর কি আছে? চা নাই না? চা আছে, কফি আছে, যার জন্য যা দরকার সব আছে। ঠান্ডা আছে। স্যার আমার নাতিন, এক- আমার নাতিন কিন্তু স্যার এক নাতি যেই করে ব্লগে, আরেক নাতি স্যার আরেকটা। আমার, ওর দাদা আমার বিরাট বন্ধু, ও, ছোট নাতি। আচ্ছা, খুব ভালো ছিল। তাহলে এখানে যে আসলাম, তাহলে একটা কফি খাওয়া দরকার না? হ্যাঁ, কি নাতি, খাওয়া সময় দাওয়া লাগবো? হ্যাঁ, সময় লাগবে নাকি? সময় তো লাগবেই, কতক্ষণ? 5 মিনিট। তাহলে আমরা ফার্স্ট ফুড ব্লক করে আসি, এসে খাই। তোমার কেটলিটা উঁচা করো তো। বাহ, ওই। দারুণ তো, video complete। বাহ। এই তো তুমি তাহলে আমাদের জন্য ওই এই বানাও, এই কফি বানাও, দেখি কত। চিনি কম দিও। চিনি কম দিয়ে অসুবিধা নেই, তুমি ভালো করে বানাও, তোমার মতোই বানাও, অসুবিধা নেই। তাহলে আমরা একটু ওইদিকে গিয়ে দেখি। স্যার তো এখন যেখানে দাঁড়িয়েছি সেটা হলো সেই ইন্দ্রজানীর ঐতিহ্যবাহী ভাইরাল কাঠের ব্রিজের সামনে। তো আমি এই দিকটাও দেখাবো আপনাদেরকে, তার আগে পরিচয় করে দিচ্ছি। আমাদের দুইজন ইউটিউবার আছে পিছনে, তো আপনারা নিজেদের পরিচয় দিয়া নিজেদের চ্যানেলের নাম বইলা কিছু বলার থাকলে কমেন্ট করুন আমাদের এই অডিয়েন্সের উপলক্ষে। ধন্যবাদ স্যার। আমার নাম গোলাম রাসেল, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গোলাম রাসেল সখীপুর। আর আজকে যেহেতু কাঠের ব্রিজ, আমাদের সখীপুরের ইন্দ্রজানী কাঠের ব্রিজের সামনেই দাঁড়িয়ে আছি স্যার আপনার সাথে। তো আমি আসলে সখীপুরের প্রত্যন্ত গ্রাম, এবং সখীপুর আমার খুব আবেগের জায়গা, পছন্দের জায়গা। আমি সখীপুর ঘুরি বেড়াই। তো সখীপুরে যে বিষয়টা স্যার, সেটা হচ্ছে যে সখীপুরে এত সুন্দর সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর জায়গা, যেটা আমার মনে হয় বাংলাদেশের অন্য কোথাও এত সুন্দর জায়গা আছে কিনা আমি জানি না। আর সখীপুরের এই যে আমাদের পিছনে যে কাঠের ব্রিজটা, আমাদের সখীপুরে এরকম অনেক অসংখ্য এরকম জায়গা আছে যেখানে আমার মনে হয় সখীপুরের যারা
প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ তারা যদি চায়, তারা যদি, যারা এই সখীপুরকে ভালোবাসে, সখীপুরের প্রতিষ্ঠিত মানুষ যারা, তারা যদি এরকম ব্রিজ বা পুরনো অনেক কিছু আছে, ইতিহাস ঐতিহ্যের অনেক কিছু আছে, সেগুলার দিকে যদি সুদৃষ্টি রাখে, এরকম ছোট খালে যদি এরকম দু একটা ব্রিজ করে দেয়, আমার মনে হয় যে বাংলার মানুষ এই সখীপুরকে নতুনভাবে চিনত। এবং বিশেষ করে আমরা সখীপুরের যারা আছি, আমরাও অনেকেই সখীপুরের থেকেও সখীপুরটা যে কত সুন্দর এটা আমরা জানি না, কারণ ভ্রমণ না করলে কখনো বোঝা যায় না তফাৎ। তো এরকম ব্রিজ করলে আমার মনে হয় আমাদের সখীপুরটা, সখীপুরের সৌন্দর্য, সখীপুরের এই সুন্দর মনের মানুষগুলা সাথে পরিচয় হতো সারা বাংলার মানুষের। আর আমার সাথে আরেকজন আছে নূর মোহাম্মদ। আমাদের গ্রুপে কিন্তু তারা ছিল আগের থেকেই, কিন্তু আমি বাস্তবে এদের চর্চককে দেখছিলাম না। আজকে তারা, আমরা একাত্র হয়েছি ইন্দ্রজনী বাজারে এসে। আমরা এই ইন্দ্রজনী বাজার এবং আশেপাশের যে দর্শনীয় স্থান দেখব এই মনে করে এখন আসছি আমরা কাঠের ব্রিজের এখানে। এখানে একটা খাল আছে যেটা আমরা ঝরা বলি বা ঝরা বলি। সেই ঝরার তে দাঁড়াইলে পরে অনেক কিছুই দেখতে পাওয়া যায়। পাখি বসে আছে চুপচাপ করে, মাছ খাচ্ছে, ছিপ জাল তুলে রাখছে। আশেপাশে যে নাড়া ক্ষেত আছে সেখানে গরু চড়াচ্ছে, অনেক কিছুই দেখতে পাচ্ছি। তো এখন আমি এই কাছে থেকে এই ব্রিজটা দেখাবো। তার আগে এই নূর মোহাম্মদ তার অনুভূতি ব্যক্ত করবেন, আর আপনার চ্যানেলের নাম কি সেটাও বলবেন। আসসালামু আলাইকুম, আমার নাম নূর মোহাম্মদ। আমার এই এলাকার মানুষ কিন্তু নুরু খলিফা বলে আমাকে চিনে বা এটা মানে খলিফা সম্ভবত। বলতে আর দর্জি আর কি, তার জি, জি, খলিফা জি, জি। এলাকায় বলা হয়। এই গ্রাম অঞ্চল তো, সেই হিসেবে নুরু খলিফা নামে আমাকে বেশি মানুষ চিনে। আমি ফেসবুক আইডি আমার নাম দিয়েছি নূর মোহাম্মদ এস, এটা আমার অরিজিনাল নাম। এবং আমার আরেকটি চ্যানেল আছে ইউটিউব, ওইখানে নুরু সখীপুর। গুড। এটা স্যার, আমি সাধুবাদ জানাই স্যার আপনাকে। আপনার মতো একজন মানুষ এই আমাদের কাছে এসেছেন, যে এর জন্য আমরা আন্তরিকভাবে বিরাট খুশি হয়েছি। আমার মন মানে আনন্দে ভরে গেছে। স্যারকে আমরা সচক্ষে দেখলাম, উনি একজন মানে ডাক্তার তো বটেই, তার মধ্যে একজন ক্রিয়েটর এবং অবসরপ্রাপ্ত ডাক্তার। উনি একজন মানে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যাপক। প্যাথোলজি বিভাগের আমি প্রধান ছিলাম। জি, জি, জি। সেজন্য আসলে আমাদের মাঝে ওনাকে পেয়ে আমার খুব আনন্দ লাগছে। ওনার মতো লোক এই যে আমাদের এই কাছে আসছে, সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনাকে। এখন আমাদের এই যে সখীপুর কাকরাজান ইউনিয়নের মধ্যে ইন্দরজানি আসলে ঐতিহ্যবাহী একটা জায়গা। এখানে এই কাঠের ব্রিজটা হওয়াতে যখন এই পানি ছিল ভরা মৌসুমে, তখন কিন্তু অনেক সুন্দর, আরো বেশি লাগছে স্যার। আচ্ছা আচ্ছা। অনেক সুন্দর লাগছে। এবং পর্যটন মানে অসংখ্য পর্যটন আমাদের মাঝে এখানে বিরাজ করছে, একেবারে কানায় কানায় পর্যটন থাকছে স্যার। আচ্ছা আচ্ছা। সেজন্য আসলে আমাদের এই বিশেষ করে এই ইন্দ্রজানির দক্ষিণ সাইডটা খুব ভালো একটা আসেন, আমরা মানে জায়গা। আমাদের জন্য কফি বানিয়েছি, তো ঠান্ডা হয়ে যাবো। আস্তে 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 স্যার অনেক হাঁটি। সুন্দর একটা জায়গা। আসলে এখানে আপনি যেই আসুক তার কিন্তু মন ভরে যাবে। আমি কোন মিডিয়া থেকে আসছি একজন প্রশ্ন করছিলেন, আমাকে চেনেন না অনেকেই, কাজে এখানে আসার কথাও না আমার। তো আমার সাথে উনি যিনি আছে, উনি হচ্ছে ডক্টর সাদিকুল তালুকদার। উনি আসছে হচ্ছে ময়মনসিংহ থেকে। ওনার শিকড় হচ্ছে এই কাকরাজানে, এবং উনি ছোটবেলায় এখানে আসছে ইন্দারজানি এই হাটে। আর আজকে উনি আসছে আবার সেই ছোটবেলার স্মৃতি বিচরিত জায়গায় ঘুরতে আসছে এই কাঠের ব্রিজকে কেন্দ্র করে। এবং সেই সাথে এই ইন্দারজানির একজন খুবই পরিচিত একজন মানুষ আমার নুরু কাকা, ওনার সাথেও সাক্ষাতে ফোনে অনেক কথা হয়েছে আমাদের সাথে, স্যারের জি, সাথে জি, জি, স্যারের সাথে আমাদের ডেইলি কথা। ডেলি কথা হয়। উনি আজকে সচক্ষে কখনো দেখিনি, আজকে ওনারে দেখলাম। এইটা আমাদের জন্য অনেক অনেক বড় পাওয়া। একটা অনেক বড় একটা পাওয়া। অনেক বড় বড়। আর যেহেতু আপনারা ইন্দারজানির সন্তান, তাই না? এখানকার আপনারা সন্তান, তা আমরা তো আসছি দূর থেকে, যদিও আমাদের শিকড় এই কাকরাজান, কিন্তু আমরা কিন্তু এখানে থাকি না, আপনারা এখানে থাকেন। তো কি পরিমাণ লোকজন আসে এই ব্রিজে?
এখানে ইউজ পরিমাণ লোক আসে বিকেল টাইমে, তাই অনেক লোক আসে। অনেক লোক আসে। আচ্ছা, এখানে আইসা যারা দূর দূরান্ত থেকে আসে, আমি তো ফেসবুকে আমরা দেখি যে অনেক এটা ভাইরাল একটা জায়গা, অনেক দূর থেকে মানুষ আসে। তো এখানে কি কোনো সমস্যা ফেস করে মানুষ আইসা? আপাতত এখন পর্যন্ত এরকম দেখি নাই বা শুনি নাই। এরকম কোনো রিপোর্ট নাই। না। ইন্দ্রজানি একটা ঐতিহ্যবাহী একটি জায়গা। এইটা হচ্ছে খাল, আর এই খাল ছিল আমাদের পাহাড়ে যাতায়াতের একটা প্রধান একটা রাস্তাও ছিল, মালামাল এদিক সেদিক নেওয়ার জন্য, তাই না? নদী পথ। পাহাড়ের অঞ্চলের লোকগুলা কাঠ এবং খড়ি নিয়ে কিন্তু কাঁঠাল এইগুলোর মানে রপ্তানিমূলক জায়গাটাই ছিল ইন্দ্রজানি। ইন্দ্রজানি। এখন সেটা নেই, এখন আর নেই। এখন তো হ্যাঁ, ঠিক আছে, বলো। এখন তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই জায়গায় আসে এই কাঠের বীজ দেখার জন্য। ওই যে আরেকটা কথা একটু আগে শুনলাম না, যে এটা একটা খাল, তা আমরা ঝোড়া বলি। তে আরেকটা কথা মনে হলো আমার, ছোটোকালে যখন এই মামার বাড়িতে, এখন মানুষ তো মামার বাড়ি বলে, আমরা নানার বাড়ি বলতাম বা নানি গৌরী বলতাম। আমার মামার বাড়ি হচ্ছে কালিহাতি উপজেলায় পড়ছে, রৌহা গ্রামে। আমার দুইজন মামা আসতেন, যে মেজো মামা এবং ছোটো মামা আমাদেরকে নিতে আসতেন, যেটাকে বলে নায়র নেওয়া, আগের দিনে বলতো আর কি। বর্ষাকালে আমরা এই মামার বাড়িতে যেতাম, যে মামারা নিতে আসতো, নিজস্ব নৌকায় নিয়ে আসতো আর কি। বিকেলবেলা আসতো, রাত্রি হইলে রওনা দিতেন। তো এই খাল দিয়া যখন যাইতেন, এই যে একটু খাল দেখাইলাম, যে এই যে খালটা, তখন আমাদের কাছে মনে হইতো তো রাত্রি, তো গাছগুলা পিছনের দিকে চলে যাচ্ছে মনে হইতো। এটা আপনারা দেখছেন যে রাত্রেবেলায় নৌকায় থাকলে মনে হয় গাছ চলে যাইতেছে। তা আমি এত মানে কিউরিয়াসিটি লাগতো, গাছ চলে যাইতেছে কেন, এরকম বাইসা বাইসা গাছ চলে যাইতেছে। আমাকে মনে হতো আমি ঠিকই আছি, গাছ চলে যেত। এটা আজকে আমার এই খাল দেখে মনে পড়লো সেই জিনিসটা, যে এইখান দিয়ে তো গেছি, তাহলে সেই খাল এখনো আছে, কিন্তু আমরা নাই, আমরা যাই না এখন আমরা তো, আমি তো প্রাইভেট কার নিয়ে পার্কি হয়ে চলে যাই আর কি, গ্রুশ করে চলে যাই। আর আগের দিনে আবার এরকম শীতকালে মা নায়র যেতেন পিঠা খাওয়ার জন্য, 1 মাস করে থাকতেন, আমাদেরকে হাইটা যেতে হইতো। তা আমার হাট পা চলতো না, পার হইলে পরে বলতো ওই যে মা তোমার নানার বাড়ি, ওই যে নানার বাড়ি, এরকম নানার বাড়ি দেখাইতে দেখাইতে হাইটা চলে যেতাম আর কি। তখন নানার বাড়ি দেখেই আমরা শক্তি পেতাম আর কি। আর এখন আর সেই হাঁটতে হয় না, গ্রুশ করে গাড়িতে চলে যাই, কখন চলে যাই এত তাড়াতাড়ি, যে সে আগের মতো মজা আর লাগে না। তা আজকে এই খাল দেখে সেই কথাই মনে পড়লো। আপনাদের কিছু আমরা যে বলার পরে কিছু বলার কিছু আছে কমেন্ট করার, তাহলে আমার ভিডিওতে ধারণ করতেছি। ইচ্ছা যদি কোনো কমেন্ট বা কোনো বক্তব্য থাকে। না, এটা তো আসলে ভালো একটা জায়গা, সুন্দর একটা জায়গা। আমি প্রায় মানে প্রতি সপ্তাহে শুক্রবারে মাঝে মধ্যে ঘুরতে আসি আর কি। ভালো একটা জায়গা, অনেক মানুষ আসে দূর থেকে, তো ভালো লাগে আর কি। আচ্ছা, গুড। তা আমি ওই একটা জিনিস খবরে পড়ি, যে অমুকের ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে আজকে মারা গেল, অমুকের ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট আজকে ঠ্যাংটা ভেঙে গেছে। এইটা ফ্রিকুয়েন্টলি শুনি আর কি, খুব খারাপ লাগে। তো এই এলাকায় এত অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন? রাস্তার দোষ না এলাকার কিশোরদের দোষ? এখানে তো সবারই না, রাস্তাঘাটে, মানে আমি বাইক নিয়ে বাইর হলে আমি তো যাই উড়া ধরা কইরা, হ্যাঁ। সামনে থেকে আরেকজন আসে, সাইড দিলে সাইড দেয় না, আচ্ছা আচ্ছা, হরেন দেই সাইড দেয় না, হ্যাঁ। তার জন্য আরো যে দূরে আমার যে আমি হরেন দিতেছে, আমার সাইড দেয় নাকে, আর একটু স্পিড বাড়াইয়া সাইড দিয়ে যাবার নয়, হ্যাঁ একটু চাপাই দেয়, ওই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গুড। সেই ক্ষেত্রে মানে সবারই সতর্ক থাকা দরকার। আমার কাছে খুব খারাপ, এই অল্প বয়সে বাচ্চাগুলো মারা যাচ্ছে, আহত হচ্ছে, পঙ্গু হয়ে যাচ্ছে, এটা কি করণীয় আছে? তা এমনও দেখছি যে মারা যাবে, সে ফাঁসি দিবে, একটা ছেলে ক্লাস 10 না 9 পড়ে, নিয়ে গেছে মনোরোগ ডাক্তার দেখাবে, ওই কি বলে কয় যে ওরে মোটর সাইকেল না কিনে দিলে সে আত্মহত্যা করবে। তো আমার এলাকায় এরকম হ্যাঁ, হয়েছে। আত্মহত্যা করবে কি দিয়ে? এত কিনা দেখতে হলে কিনা দিব কি দাও, তো ঋণ করে গেছে বিদেশে, তো ওর তো কিনা সামর্থ্য নয় বাপের, কিন্তু ওর চাচাতো ভাই
এই মোটরসাইকেল কিনছে, তার সামর্থ্য আছে, অনরও চাই। তো এই অবস্থা হয়ে গেছে, মানে একজনে আসছে আরেকজনে থাকতে হবে। মনে হইতেছে ওই যে ওকে দেখা, ওই দেখেন ছোট্ট মানুষ, ওর ইচ্ছা হইতেছে, ওর ইচ্ছা হইতেছে ও কিছুদিন ধরে ওরাল দিবে সে, এটা দেখে আমার লাইসেন্স নাই, লাইসেন্স। গাড়ির কাগজ আছে। স্যার এটাও আমাদের দেশ ওই যে বাড়িটা দেখতেছি না আমরা, দেখেন এটা যদি বর্ষাকালে যখন এটা বইরে যায় পানি হয়, তখন মনে হবে যেন সমুদ্র সৈকতে সে বাড়ি করছে। ইনানি বিচের হ্যাঁ, ইনানি বিচের মতো। আমি এখান থেকে তাই মানে উপলব্ধি করতেছি, যার বাড়ি এটা, চিনেন কি তারে? না আমি চিনি না, তবে নুরু আঙ্কেল চিনি। দারুণ বাড়ি করছে, একদম খোলামেলা, দক্ষিণা হাওয়া, দক্ষিণা পানি, সব উপভোগ করতেছে ওখান থেকে। আর ওই যে ইন্দ্রাজনী হাট দেখা যাচ্ছে, ওই হাটে আমরা আজকে ব্লগ করব, ভিতরে ঘুরে ঘুরে দেখবো আমার শৈশবের স্মৃতি বিজড়িত ইন্দ্রাজনী হাট।